আর ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস, এই হচ্ছেন গঙ্গাধর দাস। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে। গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দমকলের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু, একই ধারায় শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ। 8 দিনের পিসি মঞ্জুর হয়েছে ওনার। তো উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না এবং উনি এটাও আশ্বাস দেন যে উনি অবশ্যই পাশে দাঁড়াতে রাজি আছেন। আনফর্চুনেটলি যাদের জীবন খারাপ নষ্ট হয়েছে, মারা গেছেন, তো এই প্রপার্টিটা তো উনি ভাড়া দিয়ে দিয়েছিলেন। এই প্রপার্টিটা তো ওনার কোনো এরকম কোনো যোগাযোগই ছিল না এই প্রপার্টির সাথে। একটা মানুষ যিনি 500-600 মানুষকে এমপ্লয়মেন্ট দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে, সেই মানুষকে আজকে বিনা দোষে এইরকম কাস্টাডিতে আদালতে ভোগ করতে হচ্ছে। 4 ফেব্রুয়ারি ওনাকে আবার প্রডিউস করা হবে। নরেন্দ্রপুরের এই ঘটনায় এতগুলো প্রাণ এখনো পর্যন্ত চলে গেছে। 16 জনের মৃত্যু, আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কিন্তু প্রশ্ন উঠছে, এই আগুন লাগলো কিভাবে? পাশাপাশি দুটো গোডাউন। রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন। মারা যান বেশ কয়েকজন। এই আগুন লাগলো কিভাবে? পুলিশের সন্দেহ, ডেকোরেটরস গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকে আগুন লাগে। তা ছড়ায় পাশের মোমোর কাঁচামাল রাখার গোডাউনে। ডেকোরেটরসের গোডাউনে ছিল প্রচুর দাহ্য বস্তু, কাঠ, থার্মোকল, প্লাস্টিক। মোমোর কাঁচামালের গোডাউনেও ছিল দাহ্য বস্তু, প্লাস্টিক, খাবার প্যাকিং এর ফয়েল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল। এত দাহ্য বস্তু, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। দুটি গোডাউনের একটিতেও ছিল না। ফলে আগুন বিধ্বংসী চেহারা নেয়। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। এখন ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমার চোখে পড়েনি। কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। দমকল মন্ত্রী বলছেন আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, ফায়ার অডিট হয়নি। তাহলে এই দুই গোডাউন রমরমিয়ে চলছিল কিভাবে? কোথায় তাহলে নজরদারি? নাজিরাবাদে পাশাপাশি দুটি গোডাউন। একদিকে ডেকোরেটরসের গোডাউন, সেখান থেকে বেরিয়ে সরু রাস্তা, রাস্তার শেষে অফিস, পাশের ফাঁকা জায়গায় ডেকোরেটরসের কাঁচামাল রাখা হয়। এই রাস্তা দিয়েই একমাত্র প্রবেশ করা যায় ডেকোরেটরসের গোডাউনে, এবং এন্ট্রেন্সের যে রাস্তা তা অত্যন্ত সরু, যেখানে কিন্তু একটি দমকলের ইঞ্জিন কোনো রকমে প্রবেশ করানো গেছে। মোমো তৈরির কাঁচামাল রাখার গোডাউনে ঢোকারও একটাই রাস্তা। এখান থেকেই একের পর এক ইঞ্জিন নিয়ে আসা হয়, কিন্তু রাস্তার এতটাও বড় না যে পরপর দুটো গাড়ি ঢোকানো যাবে। একটা একটা করে ইঞ্জিনের রাস্তায় নিয়ে এসে হোস পাইপের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হয়। রবিবার গভীর রাতে তখন এই রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। গোডাউন থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা নেই, তাই অনেকেই আর বেরোতে পারেননি, ঝলসে মারা গিয়েছেন। নিউজ 18 বাংলা। আর এবার যে খবরে নজর রাখবো, বীরভূম থেকে বগটুই মামলা সরলো। বগটুই মামলা সরানো হলো বীরভূম থেকে। পূর্ব বর্ধমানে বগটুই মামলা সরালো হাইকোর্ট। প্রভাব মুক্ত বিচার প্রক্রিয়া করতেই মামলা স্থানান্তরের সিদ্ধান্ত, নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। বগটুই মামলায় ভয়ে বিরূপ সাক্ষ্য, সাক্ষীদের ভয় দেখানোর দাবি সিবিআই এর। আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কি দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাবো। দুই মামলায় এখনো একাধিক সাক্ষ্য গ্রহণ বাকি। আরো একবার জানাই, ইতিমধ্যে বগটুই মামলা বীরভূম থেকে সরলো। কিন্তু কেন সরলো, কি কারণে এই সিদ্ধান্ত? বগটুই মামলায় ভয়ে বিরূপ সাক্ষ্য, সাক্ষীদের ভয় দেখানোর দাবি সিবিআই এর। আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দুই মামলায় এখনো বাকি রয়েছে একাধিক সাক্ষ্য গ্রহণ,
ভয়ে বিরূপ সাক্ষ্য দেওয়ার অভিযোগ তুলছে সিবিআই আবেদনের ভিত্তিতে রিপোর্ট তলব হাইকোর্টের। বীরভূম জেলা জজ থেকে রিপোর্ট তলব হাইকোর্টের। রিপোর্ট দেখে মামলা সরানোর নির্দেশ হাইকোর্টের। প্রভাবমুক্ত বিচারের জন্যই মামলা সরানোর নির্দেশ।